এবার এক যুবক আমার সাথে হজে গিয়েছে, আমার কামরায় ছিল। সে ব্যবসায়ী হিসাবে ছোট ব্যবসায়ী, ঢাকাতে তার ছোট্ট একটা ওষুধের দোকান। সে দোকানটা বন্ধ করে আমার সাথে হজে গেছে। পুরো 45 দিন 40 দিন সে আমার খুব খেদমত করছে, ভীষণ খেদমত করছে। সফরে যা যা লাগে সব সে করেছে, লুঙ্গি ধোয়া, জামা ধোয়া, রুম গুছানো সব সে করেছে। পড়াশোনা সামান্য, পড়াশোনা একদমই সামান্য পড়াশোনা। লেকিন এই যুবক বাংলাদেশে আইসা তার একটা স্পিড উঠছে, তার একটা জ্বলন উঠছে। আমার নাতি যে এত ফিডা খাইও কাঁদে না, ওই জন্য তো শুক্রিয়া। সে কি করছে? সে ফজর নামাজের ক্যাম্পেইন শুরু করেছে। সুবহানাল্লাহ বলে যে আমি ফজরে জাগাবো। সে মোবাইলে যুবকদের নাম্বার কালেকশন করে করে ফোন দেয়, ভাই নামাজ, ভাই নামাজ। তার ক্যাম্পেইনে হাজিরা খাতা এখন 500 জনের নাম উঠে গেছে, এবং এরা একসাথে ফজর নামাজ আসে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, মালিক যদি কাম নিতে চায়, হারুন আমার রুমে ছিল যে হারুন, মালিক যদি কাম নিতে চায় এভাবেই নেয়, কোনো যোগ্যতা লাগে না। সুবহানাল্লাহ বলেন। সে বলে যে হুজুর আমার জুমার নামাজ এখন ফজরের নামাজ সমান। ঢাকা মুগদাপাড়া। কি ভাই, কি বুঝলেন? আপনারা পারবেন না একজন একজনকে ডাকতে? বলেন না ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আপনি আপনার আজান হলে আপনার দোকান আপনি বন্ধ করে দেন, আপনি আপনার কর্মচারীটা নিয়ে মসজিদে চলে আসেন। আল্লাহর কসম খেয়ে বলি, ঠকবেন না, ঠেকবেন না। বলেন না ইনশাআল্লাহ। আল্লাহ, আমি তোমাকে দুটো রাস্তা দেখিয়েছি, দুটো রাস্তা। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুম নাজদাইন। এতটা বলে আল্লাহ তাআলা বলেন ফালাকাতা আমাল আকাবা। আকাবা মানে ঘাটি, পাহাড়ের চূড়া কেউ বলে আকাবা, পাহাড়ের তলদেশ কেউ বলে আকাবা, পাহাড়ের দুই পাহাড়ের মধ্যখানের গিরিপথ কেউ বলে আকাবা, দুই পাহাড়ের মধ্যখানের গুহা কেউ বলে আকাবা। তো আল্লাহ তাআলা বলেন ফালাকাতা আমাল আকাবা। হায় মানুষ, তুমি কেন ঢুকে যাচ্ছ না? আযাব থেকে বাঁচার জন্য ঘাটিতে কেন ঢুকছো না? সুবহানাল্লাহ। আযাব থেকে বাঁচার জন্য কি আছে? ঘাটি আছে। দুশমন হামলা করছে, আপনি ঘাটিতে ঢুকে গেছেন। দুশমন হামলা করছে, আপনি ঘরে ঢুকে দরজা লাগাই দিয়েছেন। এটা হলো ঘাটি। এটা হলো কি? পাহাড়ের চূড়ায় উঠে গেছেন, এটা হলো ঘাটি। তো আল্লাহ তাআলা বলেন ফালাকাতা আমাল আকাবা। তুমি ঘাটিতে কেন ঢুকছো না? ঘাটিতে কেন ঢুকছো না? তাইলে বোঝা গেছে দিন মানে জাহান্নাম থেকে বাঁচার ঘাটি। সুবহানাল্লাহ বলেন। বলেন দিন মানে জাহান্নাম থেকে বাঁচার কি? তাহলে এবার বলেন নামাজ জাহান্নাম থেকে বাঁচার ঘাটি। বলেন রোজা জাহান্নাম থেকে বাঁচার কি ঘাটি? মসজিদ জাহান্নাম থেকে বাঁচার ঘাটি। সুবহানাল্লাহ বলেন। আজ থেকে মসজিদে আসবো তো ইনশাআল্লাহ, 5 ওয়াক্ত ইনশাআল্লাহ, ফজরের নামাজ, বিশেষ করে ফজরের নামাজ। আনোয়ার আমাদের ছোট ভাই আর্মিতে ছিল, রিটায়ারমেন্টে আসছে। নিয়ত করেন হজের ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। হ্যাঁ, কেমন গেছে আমার কি? তাহলে আমরা কি শুনছি বলেন? দিন জাহান্নাম থেকে বাঁচার কি? আবার বলেন দিন জাহান্নাম থেকে বাঁচার কি ঘাটি। তাইলে দিন কি শুধু মসজিদের বিষয় না, আরো কিছু বিষয় আছে না? ওনার কয় না শুধু মসজিদে আসার বিষয় দিন না, আরো কিছু আছে। তাহলে মসজিদেও আসবো, দিন বলতে যা বোঝায় সব করবো। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। ভাবছিলাম পুরো সূরাটা শেষ করে ফেলবো, পারছি না, তো পারতেছি না। ফালাকাতা আমাল আকাবা ওয়া মা আদরাকা মাল আকাবা। আপনি কি জানেন আকাবা কি? এবার আকাবা কি এটা বর্ণনা শুরু হয়ে গেছে সূরার শেষ পর্যন্ত। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার সহজ করে দেন। আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে দিন মতো চলা সহজ করে দেন। হ্যাঁ, আপনি পচে গেলেও, ভোট পচে গেলেও একটা স্লোগান এটা শিখতে পারেন না? কি স্লোগান? ভোট পচে গেলেও আমি বসবো না। বলেন এই স্লোগান নিয়ে বাড়ি যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।
আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুন্নাত পড়ে